বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। ওই সময় নিজের স্থান ঘুরে ঘুরে দেখছিলেন, নিজের জন্মস্থান ঘুরে ঘুরে দেখছিলেন। এই জন্য দেখছিলেন, ইচ্ছা ছিল তার জন্মস্থানে থাকা, অথচ তিনি থাকতে পারেননি, ঘুরে ঘুরে দেখছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়, মক্কা যখন বিজয় হলো, তার জন্মস্থানকে ঘুরে ঘুরে দেখছিলেন। বাইতুল্লাহ চতুর্থ সাইডে দেখতেছেন, আর বাইতুল্লাহকে ডাক দেয়, রে বাইতুল্লাহ। ইচ্ছা ছিল প্রাণ ভরে তোর খেদমত করার, কিন্তু পারলাম না। ইচ্ছা থাকা সত্ত্বেও পারি নাই। বারবার স্থান দেখছেন, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এবার বিজয়ের আনন্দ তিনি মক্কা চতুর্থ সাইডে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় হযরত ওমর আবু সুফিয়ানকে নিয়ে আসছেন, গলার ধরে টানতে টানতে নিয়ে আসছেন। আবু সুফিয়ানকে যখন নিয়ে আসলেন হযরত ওমর, আল্লাহ নবী বললেন, ওমর, আবু সুফিয়ানকে কেন গলা ধরে টানতে টানতে নিয়ে আসতেছ? আবু সুফিয়ান হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই আবু সুফিয়ান আবু সুফিয়ান অনেক ক্ষতি করেছে আপনার। এই সেই আবু সুফিয়ান যে আবু সুফিয়ানের নেতৃত্বে সাহাবীরা শহীদ হয়েছেন। আল্লাহ নবী বললেন, ওমর, হোক না সে কাফের, তবু সে মক্কার নেতার সঙ্গে খারাপ আচরণ করতে পারো না। আগে কলা ছেড়ে দাও, তারপরে কথা বলো। এরপরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তাকে কলা ছেড়ে দিতে বলছেন? এই আবু সুফিয়ান আপনার চাচা হামজাকে তার নেতৃত্বে শহীদ করেছেন, হযরত হামজাকে শহীদ করেছেন। এই আবু সুফিয়ানের নেতৃত্বে অসংখ্য সাহাবীদেরকে তিনি শহীদ করে দিয়েছেন। তারপরও কেন আপনি কলা ছাড়তে বলছেন? আল্লাহ নবী বললেন, ওমর, তারপরও মক্কা নেতার সঙ্গে খারাপ আচরণ করতে পারো না। আগে কলা ছেড়ে দাও, তারপরে আগে কলা ছেড়ে দিয়ে কথা বলো। আবু সুফিয়ানকে ছেড়ে দিলেন। হযরত ওমর কলা ছেড়ে দিয়েছেন। এমন নেতা কারে বলেন? নেতার আচরণ কি, ব্যবহার কি? আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীর চরিত্রে এমন ছিল। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবীরা একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আয়েশা, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আপনি কেমন ধারণা? চরিত্র সম্পর্কে একটু বর্ণনা দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন দেখো নাই? কোরআনের চরিত্র যেমন, কোরআনের ভাষা যেমন, কোরআনের আচার আচরণ যেমন, কোরআনের চরিত্র যেমন, আমার নবীর চরিত্র তেমন। সুবহানাল্লাহ। এইভাবে যখন বর্ণনা দিলেন, বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সম্পর্কে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিলেন। তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন, কাউকে একটা কাটার আচর দেন নাই, কারোর সঙ্গে একটি কটু কথা বলেন নাই, কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেন নাই। এমন ব্যবহার, এমন আচরণ তার ছিল। কোনো মানুষের কোনো আঘাত দেন নাই, কষ্ট দেন নাই। আবু সুফিয়ানকে বললেন যে কলা ছেড়ে দাও। আল্লাহ নবী বললেন, আবু সুফিয়ান, তুমি আমার কাছে কি চাও? আবু সুফিয়ান বললেন, ওগো মুহাম্মদ,
তোমার কাছে আমি ভাতিজা স্বরূপ আচরণ আশা করি, তোমার সঙ্গে ভাতিজা স্বরূপ আচরণ আশা করি। তুমি কি যেই না এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আবু সুফিয়ান, এই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু তোমাকে নয়, তোমার পরিবারের লোকজন এবং তোমার বাড়িতে যারা আছে এবং যারা বন্দী আছে তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। এইভাবে আল্লাহ নবী তার জন্মস্থান ঘুরে ঘুরে দেখতেছেন আর কোরআনের আয়াত পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিজের স্থান দেখতেছেন, কোরআনের আয়াত পড়ছেন, একজন বুড়ি গাঁটরি মাথায় নিয়ে চলে যাচ্ছেন। বুড়িকে দেখে আল্লাহ নবী বলছেন, বুড়ি গো, এত বড় বোঝা নিয়ে কোথায় যাও গো মা? আমাকে বলো, তোমার বোঝা আমি বহন করে তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছায় দিয়ে আসি। বুড়ি বললেন, যুবক, আমার পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা নেই, আমি তো কিছুই দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, বুড়ি গো, 1 টাকাও দেওয়া লাগবে না, তোমাকে দেখে আমার মায়া লাগে, কষ্ট লাগে। কোথায় যাবে? চলো, তোমার বোঝা আমি তোমার বোঝা বহন করে দিয়ে আসি। আল্লাহ নবী গাঁটরি মাথায় নিয়েছেন, বুড়ি আগে আগে, আল্লাহ নবী পিছনে পিছনে। এবার বুড়ি তখন তার গন্তব্যস্থানে পৌঁছালো, পাহাড়ের কিনারায় পৌঁছালেন। পাহাড়ের লোকজনদেরকে ডাক দেয়, পাহাড়ের ভিতরে তোমরা কারা? আমি আব্দুল্লাহ পুরা মোহাম্মদের ভয়তে আমি পালায় এসেছি। তোমরা কে, কোথায় আছো? তোমরা আমাকে মেহেরবানি করে তোমরা আমাকে রিসিভ করো। এবার পাহাড়ের লোকজন বাড়ালেন, বাড়ানোর পরে একবার বুড়ির দিকে তাকায়, আর একবার সুন্দর চাঁদ মাখা আল্লাহ নবীর চেহারা দিকে তাকায়, তারা কিছুই বলতে পারেন না। এবার আল্লাহ নবী গাঁটরি নামাই দিলেন। এবার বুড়ি তখন বললেন, বাবা, আমার কাছ থেকে কিছু পারিশ্রমিক নিয়ে যাও। বলে, 1 টাকাও তোমাকে দেওয়া লাগবে না। বলে, আশ্চর্য যুবক, তুমি এত কষ্ট করেছো, কোথায় বাড়ি আর কোথায় ঘর, কি পরিচয় তোমার? তুমি আমার কাছে টাকা নিলে না, কারণ কি? বুড়িকে বলেন, মা গো, তোমাকে টাকা দেওয়া লাগবে না তোমার, আর আমার পরিচয়, যার ভয়ে তুমি আজকে মক্কা ছেড়েছো, ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, যার ভয়ে তুমি পাহাড়ের কিনারে এসেছো, সেই মোহাম্মদ, আব্দুল্লাহ পোলা মোহাম্মদ তোমার বোঝা বহন করে দিয়ে যায় গো মা। আল্লাহ নবী এই আচরণ দেখে বললেন, পাহাড়ের ভিতরে তোমরা কে, কোথায় আছো? এই মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না, এই মানুষের দ্বারাই কোনোদিন ক্ষতি হতে পারে না। আমি যদি জানতাম, বাবা গো, আগে যদি তুমি আমার পরিচয় দিতা, কোনোদিন তোমার সঙ্গে খারাপ আচরণ করতাম না। এভাবে আমি জানি নাই, বুঝি নাই, এই জন্য তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি। পাহাড়ের ভিতরে তোমরা কে, কোথায় আছো, লোকে আসো, এই মানুষ কোনোদিন ক্ষতি করতে পারে না। আজকে তুমি আমি সহ তোমরা যে যেখানে আছো আমার সঙ্গে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ